চিকিৎসকের সাথে সাধারণ এক ব্যক্তির বচসাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হলো আরামবাগে। চিকিৎসকের ড্রাইভারকে মারতে উদ্যত হওয়া, চিকিৎসকের জামার কলার ধরে হেনস্থা করার অভিযোগ উঠছে আরামবাগ শহরের এক বাসিন্দার বিরুদ্ধে। পাল্টা অভিযোগ করেছেন ওই ব্যক্তি। জানা গেছে রওশন আলী খান নামের ওই ব্যক্তি মোটর বাইকে করে তার ছেলেকে নিয়ে বাড়ির দিকে আসছিলেন। আসার পথে আরামবাগ এসডিও অফিস সংলগ্ন রাস্তায় তার মোটর বাইকের সাথে ওই চিকিৎসকের গাড়ির ধাক্কা লাগে, ফলে রওশন আলীর সন্তান জখম হন। আর এই ঘটনাকে ঘিরেই তুমুল ঝামেলা সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে কি বলছেন রওশন আলী, শুনুন। ওই তো ধাক্কা মেরেছে। কে মেরেছে? ড্রাইভার, এই ডাক্তারবাবুর গাড়ি ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার। নাকি ধাক্কা মারে? হ্যাঁ, আমার ছেলেকে পড়ে যায়, আমরা ধাক্কা মেরে পড়ে যায়। কোথায়, হাসপাতালের ভিতরে না বাইরে? হ্যাঁ, এইখানে এই যে মিলন ডেকোরেটারের দেড়টাখানের মতোটা, যেটা এফসিআই অফিস, ফুড অফিস এবং বিএনআর অফিস আছে সেখানে, ওই কোনটাতে উনি পুরো ডান দিকে চেপে চলে আসছেন ওরা, আর আমি বাম দিকে, আর কোনো উপায় ছিল না। আপনি কিসে ছিলেন? আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। উনি চার চাকায় আসছিলেন ওই দিক থেকে, আর আমি এই দিকে যাচ্ছি। আপনার নাম? আমার নাম রওশন আলী খান। আপনার বাড়ি? হ্যাঁ, বাড়ি এখন বাড়ি হচ্ছে আমার বর্তমানে এসি নার্সিংয়ের পাশে, আর বাড়ি দেশের বাড়ি ঘোষ। উনি কি বলছেন? উনি চাইছে আমি ওকে ধাক্কা মেরেছি, আমি ওকে জামা ছিঁড়ে দিয়েছি, আমি ওকে অপমান করেছি, ডাক্তারবাবু বলে মানিনি। তাহলে তো বোর্ড লাগিয়ে ঘুরতে পারতাম আমি ডাক্তারবাবু, যেমন সব জায়গায় বোর্ড দেওয়া থাকে প্রচারে, তাহলে ওরা বোর্ড দেওয়া থাকতে পারে, তাহলে আমি সম্মান করতাম। উনি কোথাকার ডাক্তারবাবু? আমি তো জানিনি, উনি বলছেন গরিব নার্সিংয়ের ডাক্তার। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি কিছু চাইছি না, আমি চেয়েছিলাম যে আমার ছেলেকে সাবধান করে দিয়ে মাথায় হাত দিয়ে ঝামেলা মিটে যাবে। উনি এটা বাড়াবাড়ি করছেন। ছেলে চলে গেছে? হ্যাঁ, পায়ে চলে, ওনাকে জিজ্ঞাসা করুন। চিকিৎসকও স্বীকার করেন তাঁর গাড়ির সাথে ওই ব্যক্তির মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে, তবে বড় কোনো আঘাত কারোরই লাগেনি, কারণ গাড়ির লুকিং গ্লাস ওই ব্যক্তির মোটর বাইকে লেগেছিল। তবুও মানবিকতার খাতিরে তাঁরা দাঁড়িয়েও ছিলেন, কিন্তু ওই ব্যক্তি হঠাৎই তাঁর গাড়ির ড্রাইভারকে মারতে উদ্যত হন এবং চিকিৎসকের কলার ধরেন। ঘটনায় থানার দ্বারস্থ হন ওই চিকিৎসক। আমার গাড়িতে আসছিলাম তো কোর্টের মোড়ে মিলন ডেকোরেটারের কাছে আমার গাড়ি এড়িয়েছে, আর এক ভদ্রলোক পাশ দিয়ে মোটরসাইকেলে তার ছেলেকে নিয়ে যাচ্ছেন। আমার গাড়ির লুকিং গ্লাসে ওনার বোধহয় গাড়ির হ্যান্ডেল লাগে, শব্দ হয়, এছাড়া গাড়ি কিন্তু আমার সামনে কোনো ওনার গাড়ি লাগেনি বা ওনার কোনো ক্ষতি হয়েছে বলে আমার মনে হয়নি। কিন্তু তবুও আমরা দাঁড়ালাম মানবিকতার খাতিরে, যে দেখি কিছু হচ্ছে কেন, উনি ওখান থেকে চিৎকার করছেন দেখে আমরা দাঁড়িয়েছি। উনি এসে কি কেন করে গাড়ি ছেড়ে জোর করে আমার ড্রাইভারকে জুতো নিয়ে মারতে গেছেন। হ্যাঁ, বাইক আরোহী জুতো নিয়ে মারতে গেছেন, পায়ের জুতো খুলে। তো আমি তখন বাধা দিয়েছি, কি করছেন আপনি? জুতো নিয়ে মারতে গেছেন। মানে আমি তখন হাত দিয়ে প্রতিরোধ করছি, তাই নাহলে ওর জুতোর আঘাতটা আমার ড্রাইভারের গায়েই লাগতো। তারপর উনি আমি গাড়ি থেকে নামতে উনি আমার জামাই ধরেছেন, ধরে আমার জামা ছিঁড়ে গেছে। দেখুন, এই তো জামা ছিঁড়ে গেছে প্রতিদিন। হ্যাঁ, এবং আমার অ্যাসল্ট করছেন। হ্যাঁ, আপনি দেখে অন্যায় করছেন আপনার ড্রাইভার। আমার ড্রাইভার অন্যায় কোথায় করেছে? ও তো লুকিং গ্লাসটা আপনার শুধু একটু লেগেছে গাড়িতে, তো আপনার ছেলে তো উল্টেও যায়নি, কিছুই হয়নি। এই তারপর উনি তো এই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন। আমার মানে অপারেশন টেবিলের পেশেন্ট যন্ত্রণায় ছটফট করছে। স্যার এই মাত্র সিস্টার এসে বলে, স্যার এখন করবেন না, পেশেন্টকে ব্যথার ওষুধপত্র দিয়ে নামিয়ে দেবো। এই পরিস্থিতি আমার থানায় যাচ্ছি। হ্যাঁ, এখন আপনি কি চাইছেন? আমি চাইছি অন্তত প্রশাসন ব্যাপারটা দেখুক। আমরা তো ও যেমন আমার ড্রাইভারের গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, আমরা তো আর ওর গায়ে হাত দিতে পারি না। হ্যাঁ, সুতরাং আমরা চাইছি প্রশাসন ব্যাপারটা দেখুক। আমাদের দেশে প্রশাসন আছে, আইনের দ্বারস্থ হচ্ছি। আপনার নাম? আমি ডক্টর চোংদা। রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এসএস ডায়াগনস্টিক সেন্টার। এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার, কম্পিউটারাইজড প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, পিএফটি, ইসিজি সহ নানান পরিষেবা। রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য। ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733747346 অথবা যোগাযোগ করুন 6296864797 এই নম্বরে।